এটা কবে কি হয়েছে আমি একটু খোঁজ নিয়ে দেখি আগে। পাবনায় গণপূর্ত অধিদপ্তরের একটি সরকারি কোয়ার্টারের দরজা জানালা ও আসবাবপত্র খুলে নেওয়ার অভিযোগ উঠেছে ওই দপ্তরের উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাসের বিরুদ্ধে। বদলির কারণে পাবনা ছাড়ার আগে সরকারি নিয়ম অমান্য করে কোয়ার্টারের এসব সামগ্রী সরিয়ে নেন তিনি, এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওটা খোলা হয়তো, ওটা একটা পরিত্যক্ত বাসা ছিল, ঠিক আছে। আমি থাকতার পরে ওটা আবার স্টেশন স্যারে বললাম, স্যার এটা পরিত্যক্ত বাসা। স্টেশন স্যার জাস্ট দেখানো উদ্দেশ্য না, ওটা হলো ওটা খোলা হয়েছে। এই সপ্তাহে তো লেগে যাবে, দেখছি আর না, ওটা তো খুলতে ওখানে রাখা আছে, এই সপ্তাহে তো লেগে যাবে ওটা। স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা জেলা শহরের সরকারি গণপূর্ত কোয়ার্টার এলাকায় অবস্থিত ভবনটি কিছুদিন আগেও ছিল সচল, কিন্তু এখন দরজা জানালা খুলে নেওয়ায় ভবনটি পরিণত হয়েছে প্রায় পরিত্যক্ত এক স্থাপনা। ভেতরে নেই কোনো আসবাবপত্র, জানালায় কাঠের ফ্রেম পর্যন্ত নেই। স্থানীয় অনেকেই জানান, বদলির আগেই ইব্রাহিম বিশ্বাস নিজেই এসব খুলে নিয়ে গেছে। টেলিফোন নম্বরও দিয়ে দিচ্ছেন। স্যারকে আপনি সাক্ষাৎকার দিবেন না, অনুমতি এখানকার তো বস আপনি, আপনার অফিসের কোনো ঘটনা ঘটলে আপনারা কি দায়ভার নিতে পারবেন না? হ্যাঁ, আমাদের যে কয়েকদিন যে ঘোরা আপনি নাকি বিক্রি করাইছেন ওইগুলো নাকি আপনি বিক্রি করাইছেন? বিক্রি করানো হয়েছে। ঠিক আছে। 6 মাস আগে উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাসকে পাবনা থেকে বদলি করা হয় রাঙামাটিতে। তবে বদলির পরও তিনি সরকারি কোয়ার্টারের সরঞ্জামাদি অপসারণ করে নিয়ে যান। স্থানীয় বাসিন্দা ABM ফজলুর রহমান জানান, সরকারি সম্পত্তি জনগণের সম্পদ। একজন প্রকৌশলী যদি নিজেই এমন কাজ করেন, তাহলে সাধারণ মানুষ কি শিখবে? বিষয়টি প্রশাসনের তদন্ত করে দেখা উচিত। কোয়ার্টার বা স্থাপনা তৈরি করা যায়, নির্মাণ করা যায়, কিন্তু যাওয়ার সময় বা কোনো কারণে এটা খোলা সম্পূর্ণ আইন বিরোধীদের কাজ, এবং এটা আমরা তীব্র প্রতিবাদ জানাই এ ধরনের কাজের জন্য। অবশ্যই আমার প্রতিষ্ঠানে যদি কর্মচারী দুর্নাম করে, অবশ্যই আমার সে প্রতিষ্ঠানের দুর্নাম, এবং এটা দেখভাল প্রতিষ্ঠান প্রধান যে আছে তাকে দেখতে হবে, শক্ত হাতে এটা দমন করতে হবে। অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত উপসহকারী প্রকৌশলী ইব্রাহিম বিশ্বাস বলেন, দরজা জানালা খুলে নেওয়ার বিষয়টি সত্য, তবে সেগুলো সংরক্ষণের জন্য নেওয়া হয়েছিল। খুব দ্রুত সময়ের মধ্যে পুনরায় স্থাপনা করা হবে। ঠিকাদারদের কাছ থেকে ঘুষ খাওয়া, কমিশন নেওয়া, কাজ না করে টাকা নেওয়া, এইগুলা হলে ওদের একেবারে পেশাগত কাজ হয়ে গেছে। তার কোনো বিচারও নেই, তার কোনো শাস্তি হয় না। কোনো ইঞ্জিনিয়ার হোক, যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, তার সরকারি বাসায় বা অফিসে যে সমস্ত সামগ্রী লাগানো হয়, স্যানিটারি হোক, ইলেকট্রিসিটি হোক, যে কোনো মেশিনারিজ হোক, সেটা সে খুলে নিয়ে যেতে পারে না। তবে নির্বাহী প্রকৌশলী রাশেদ কবির জানান, সরকারি কোয়ার্টারের দরজা জানালা দ্রুত সময়ের মধ্যে পুনরায় মেরামত করা হবে। এছাড়াও পূর্বে পাবনা গণপূর্ত অধিদপ্তরের অনেক অনিয়মের অভিযোগ উঠেছে। এদিকে সরকারি সম্পত্তি খোলার এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বইছে জেলায়। সুশীল সমাজের দাবি, সরকারি স্থাপনা ও সম্পত্তি রক্ষায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।